যারা বাড়িতে পারফেক্টভাবে দই বানাতে পারছো না, দই বানাতে গেলে যাদের দই একদমই জমে না, আজকের ভিডিওটা তাদের জন্য। দই বানানোর এটা হচ্ছে আমার ফার্স্ট অভিজ্ঞতা, সো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কত পারফেক্টভাবে আমরা ঘরের মধ্যেই দই বানিয়ে নিয়েছি। ভিডিওটা একদমই স্কিপ না করে চলো দেখে আসি সম্পূর্ণ রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যদিও রেসিপিটা পুরাতন কিন্তু যাই হোক, প্রথমেই আমি ওয়েলকাম করে নিব আমার ভিউয়ার্সদেরকে আঞ্জিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। সো আজকে হচ্ছে কুকিং ভিডিও দেখাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে দই, কিভাবে পারফেক্টভাবে দই বানাতে হয় সেটাই দেখাবো। প্রথমেই এখানে কিছুক্ষণ দুধ জাল করে কয়েকটা লং আর এলাচ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর আমরা দেওয়ার কারণ হচ্ছে শাহি শাহি একটা ভাব আসবে, সেজন্য দিয়েছি। আর হ্যাঁ, আরও একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে, যেহেতু দই বানানোর আজকে আমার ফার্স্ট অভিজ্ঞতা, আজকের দই বানানোটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি। সো আমার মায়ের হাতের দই বানানো তোমরাও শিখে নাও। আশা করি যদি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরাও শিখে নিতে পারবে কিভাবে পারফেক্টভাবে দই বানানো যায়। প্রথমেই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, কিন্তু একদমই ঘন করে নেওয়া যাবে না। কতটুকু পাতলা আছে দুধটা সেটা তোমরা ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা হচ্ছে মানে কিছুটা দুধ আমরা এখন আলাদা করে তুলে নিব, এবং এই দুধটা কিন্তু আমরা ক্যারামেলের কাজে লাগাবো। মানে এখন আমরা প্রথমে একটা ক্যারামেল তৈরি করব। সো এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে ক্যারামেল তৈরি করার জন্য চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে পরিমাণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে বাংলাদেশে এখন যেই গরম পড়ছে, প্রচুর গরম। সো এই গরমের মধ্যে কিন্তু একটু দই টই বানায় খাইলে ভালো লাগে, শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা লাগে। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে আর দই বানাইতে একটু বেশি টাইম লাগে, এটাও সত্যি, কিন্তু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে পারফেক্ট দই। সো দই বানানোর রেসিপি, দই কিভাবে বানাতে হয় সেটা A to Z এই ভিডিওতে দেখাচ্ছি, কারণ আমিও যেহেতু প্রথমবার তোমাদের সাথে শিখছি আমার মায়ের কাছ থেকে, সেজন্য এখানে কিন্তু স্কিপ করছি না। দেখো ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে, ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আগের থেকে ওই যে আমরা বাটিতে দুধটা তুলে রাখছিলাম, সেই দুধটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলে একটু জমাট বেঁধে যাবে, তাতে করে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ যখন তোমরা ক্যারামেলের সাথে এই দুধটা একটু জাল করতে থাকবা আর একটু নাড়াচাড়া করতে থাকবা, তখন কিন্তু জমাট বাঁধা ক্যারামেলটা এমনিতেই ছুঁইটা যাবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যদি ইউটিউব থেকে ভিডিওটি তোমরা দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবে। মানে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো না কেন, টফি, তারপর হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, যে যেখান থেকেই দেখো ফলো বা সাবস্ক্রাইব করে দিবে। আর লাইক কমেন্ট শেয়ার তো আছে, যদি তোমাদের প্রোফাইলে তোমরা ভিডিওটি শেয়ার করে রাখো তাহলে পরবর্তীতে আরও বেশি উপকারে আসতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু ওই ক্যারামেল আর দুধটা একসাথে জাল করে নামায় নিছি, তারপর আবারও এখানে দুধ জাল করে নিয়ে হাঁড়িটা বসাই দিছি, আর দুধ থেকে আমরা মশলাগুলো তুলে নিচ্ছি। আর ক্যারামেলের সাথে দুধটা জাল করার কারণ হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু আসে, দইয়ের যে একটা নিজস্ব কালার থাকে, পারফেক্ট একটা কালার, সেই কালারটার জন্যই কিন্তু এটা করা। সো তোমরা এই যে আমরা যখন দুধের সাথে মিশিয়ে ফেললাম, দেখেই কিন্তু বুঝতে পারতেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, আরও একটা কথা তোমাদেরকে আমার বলা হয় নাই, প্রথম যখন দুধটা জাল করছি তখন কিন্তু 6 থেকে 7টার মতো বলক আনায় নিছি। আর এটা অবশ্যই মনে রাখতে হবে, দুধটা কিন্তু হাই হিটে জাল করা যাবে না, লো মিডিয়ামে রেখে অবশ্যই করতে হবে। আর যখন ক্যারামেলটা তৈরি করবা তখনও কিন্তু লো আঁচে সেটা তৈরি করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা টক দইটা ছেঁকে নিয়েছি, আর এই টক দইটা কিন্তু আমাদের বাসাতেই তৈরি করা, মানে ঘরেই তৈরি করা। সো সেই জন্য কিন্তু আর বাজার থেকে কিনে আনিনি। আর যেহেতু এটা টক দই, সেজন্য কিন্তু খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটে নিতে হচ্ছে,
তারপর এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টক দইয়ের কিছুটা অংশ অন্য আরও একটা বাটিতে তুলে নিতে হবে। আমরা আসলে বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু দই কিনে নিয়ে আসি, কিন্তু একটু কষ্ট করলে চেষ্টা করলেই কিন্তু অত দাম দিয়ে আর দই কিনে আনতে হয় না, বাড়িতেই আমরা পারফেক্টভাবে দই তৈরি করে নিতে পারি। তারপর দেখো আঙ্গুল দিয়ে চেক করে নিয়েছি, আমাদের দুধটা কিন্তু এখনও কিছুটা গরম আছে, আঙ্গুল দিয়ে টাচ করা যায় সেই পরিমাণের। তারপর হাঁড়ি থেকে কিছুটা দুধের অংশ সেই টক দইয়ের সাথে আমরা মিলিয়ে নেড়ে নিব। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা কেমন হয়েছে, কালারটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমরা সম্পূর্ণ দুধের সাথে টক দইটা মিলিয়ে তারপর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। কালারটা যা সুন্দর হয়েছে না, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা যদি ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে খাইতেও কত মজা হয়েছিল। সো তোমরা যদি আমার ভিডিও দেখে ট্রাই করো আর তোমাদের দই বানানো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। তারপর যাই হোক, এই যে দেখো কতক্ষণ নেড়ে চেড়ে আমরা কিন্তু দইটা একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, যেগুলা সাধারণত বাজারেও বিক্রি করা হয়। সো এরকমটাই কিন্তু থাকে সাধারণত। তো যাই হোক, এটাকে আমরা আত্মা নামেই চিনি, তোমরা কি নামে চিনো জানি না। তারপর কিন্তু একটা ঢাকনার সাহায্যে ঢেকে বড় একটা ওড়নার মধ্যে আত্মাটা আমরা রেখে দিয়েছি, পাত্রটা। তারপর দেখো একটু সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি ওড়না দিয়ে কিভাবে এই দইটাকে পাত্রটাকে মোড়ায় নিতে হবে। এরকমভাবেই মুড়িয়ে নিয়ে কিন্তু প্রায় 5 থেকে 7 ঘন্টার মতো রেখে দিতে হবে একটা জায়গায়। ফিরে এলাম 5 থেকে 7 ঘন্টা পর, কিন্তু আমাদের দই কিন্তু জমেনি ভালোভাবে। সো এখন কি করা যায় বলো তো? এখন তোমরা যদি দেখো তোমাদের দইটা এরকম জমেনি, তখন কিন্তু ডিপ ফ্রিজে ঘন্টা 2 মতো রেখে দিতে পারো। এখন দেখো আমাদের দইটা একদমই পারফেক্ট, আমরা নাড়াচাড়া করছি পাত্রটা, কিন্তু দইটা কিন্তু জায়গা থেকে একদমই নড়ছে না। সো একটা পাত্রের মধ্যে ছোট্ট একটা পিরিজের মধ্যে কিন্তু অল্প একটু দই নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে দই কিনে আনলে যেরকম হয় একদমই কিন্তু সেরকম দই হয়েছে, আর কালারটাও কিন্তু একদম সেম ওই রকম হচ্ছে। সো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর আমাদের বাসায় যেহেতু ফয়েল পেপার ছিল না, সেজন্য ওড়না দিয়ে মুড়ায় রাখছিলাম। স্কিপ না করে পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি ঘরেই কিভাবে তোমরা পারফেক্ট দইয়ের রেসিপি তৈরি করবে। সো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।